আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে অনেকের সাথে আমার অনেক সময় কথা হয়েছে যে আমাদের একটি মাদ্রাসা আছে। ইনশাআল্লাহ বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সকলগুলো মাদ্রাসাই দিনের জন্য করা হচ্ছে। আমাদের মাদ্রাসাটা ভিন্ন রকমের। আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা আছে এখান থেকে কেউ নেওয়ার কখনো কোনো সোর্স নেই আর কি, দেওয়ার মতো সিস্টেম আছে। তা আমরা আসলে বাইরের কোনো অনুদান মোটা অঙ্কের নেই হুজুর, তাই না? কোনো অনুদানই আসে না ভাই। কোনো অনুদান আসে না বা আমরা এরকম চাই না। তা আসলে আমার এক বন্ধু বলছে, সাইদুল ইসলাম সানিয়ার নাম হুজুর, ওর সাথে আলোচনা হয়েছে, বলছে যে ঠিক আছে আমি কিছু টাকা দিব, আমার সাথে যোগাযোগ করবেন। তো চিন্তা করলাম, তেমন আর উদ্দেশ্য করে আমি এই যে মাদ্রাসাটা আমাদের মতো আমি সব বড় হুজুর এখানে আছে, হুজুরের নেতৃত্বে চলতেছে, হুজুরের যেভাবে চলে মাদ্রাসাটা চলে চেষ্টা করতেছে চালানোর জন্য। আর্থিক দিক দিয়ে মাঝে মাঝে একটু সমস্যা হয়, কিন্তু কমিটি বিন্দু আমাদের আলমগীর সাহেব উনি খুব ভালো একটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর যদি কারো আপনাদের মনে চায়, সাইদুল ইসলাম সানিকে উদ্দেশ্য করে বললাম, তিনি যেহেতু আমাকে কথা দিয়েছিলেন, এই মাদ্রাসাটা দেখাচ্ছি ছবি, এটা ভিতরে অফিস হুজুর। হ্যাঁ, অফিস আমাদের হুজুর কিছু কথা বলবেন মাদ্রাসাটা কিভাবে চলতেছে। আসলে মাদ্রাসাটা তো কওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের কানুন অনুযায়ী মাদ্রাসাটা পরিচালিত হচ্ছে। তো এখানে যদিও প্রাইভেট বিল্ডিংটা ভাড়ার উপরে, বাচ্চাদের কাছ থেকে আমাদের অনেক ছেলেরা আছে যারা সম্পূর্ণ খরচ দিয়ে পড়াশোনা করতে পারে না, কোনো টাকা পয়সা দেয় না। হ্যাঁ, টাকা পয়সা দেয় না। অনেক ছাত্র আছে ফ্রি, এতিম যে অনেক টাকা আছে এরকম কিছু আছে? এতিম ছেলেও আছে, আবার গরিব অসহায় এরকমও আছে। ওনারা কোনো টাকা দেয় না? না, ওনারা কোনো টাকা দেয় না। প্রায় 10-12 জন ছেলে আছে এরকম যাদের কাছ থেকে কোনো বেতনাদি নেওয়া হয় না, সম্পূর্ণ খরচ। আবার কোনো বাইরের কোনো সরকারি ভাবে কোনো অনুদান নেওয়া হয় না? কোনো অনুদানও আসে না, সরকারি কোনো অনুদানও আসে না। তো আপনাদের কমিটির সহযোগিতা এবং মাদ্রাসা এখনও প্রায় 3 লক্ষ টাকার উপরে ঋণ আছে। তো এই মাসও প্রায় 95,000 টাকা আরও শর্ট। আমাদের মাদ্রাসা উস্তাদের বেতন বাকি রয়ে গেছে আজকে মাসের 21 তারিখ, কিন্তু এখনও উস্তাদের বেতন দিতে পারিনি। অর্থনৈতিক অবস্থা খুবই ইয়ার মধ্যে, নাজুক মধ্যে আছি। তো এই জন্য আমাদের মুহিব্বিন যারা আছে, যারা আন্তরিকভাবে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তাদের প্রতি উদারত আহ্বান থাকবে এটাই, যেন ওনারা যেন সুদৃষ্টি রাখেন দিনই একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেন ওনাদের সাহায্য সহযোগিতায় যেন প্রতিষ্ঠানটা এগিয়ে যায়, এই প্রত্যাশা সকলের প্রতি। যেন আমাদের এখানে হেফজখানা, নুরানি নাজারা